ভারত সরকারের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই, আমরা কখনো এই বিলকে সাপোর্ট করব না। আমরা ধর্মীয় অধিকার রক্ষার্থে আমরা সংবিধানের দায়রার ভিতরে তাকিয়া আমরা যতটুকু করা লাগে ততটুকু করতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা পূর্বপুরুষের সম্পত্তি পূর্বপুরুষের সম্পত্তি খেউরারে দাবিয়া নিতে দিতাম না ইনশাআল্লাহ। আমরা সম্পত্তি আমরার অধিকার রক্ষা করিয়া যতটুকু করা লাগে আমরা করতে প্রস্তুত আছি। সব প্রস্তুত আছেন না ইনশাআল্লাহ? সারা ধর্মপ্রাণ মুসলমান ভাই বন্ধু সব উপস্থিত হয়েছেন। আমরা কখনো এই বিলে সাপোর্ট করছি না আর করতাম না। বিগত দিনেও আমরা প্রতিবাদ করিয়া আইছি, আগামী দিনেও আমরা যতটুকু প্রতিবাদ করা লাগে ইনশাআল্লাহ এই বিলের বিরুদ্ধে প্রতিবাদ চালাইয়া যাই মনে ইনশাআল্লাহ। বর্তমানে আমরা এখানে উপস্থিত হয়েছেন আমরা অত্র এলাকার মৌলানা শরীফুদ্দিন সাহেব, তানোর কাছে অনুরোধ করবো সংক্ষিপ্ত আকারে 2-4টা কথা কইবার লাগে আমরা সম্মুখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম উপস্থিতি, আজকে আমরা এখানে জমা হয়েছি। আমরা প্রায় সবারও জানা, এটা মুখতসর আকারে আমি কইতাম চাই আর কথা যে আমাদের ভারতবর্ষের মধ্যে আমরা এক জাতি, আমরা এক ধর্ম, যে আমরা ইসলাম ধর্মের মানুষ বলা নাই মান। প্রত্যেক ধর্মর যার যারি সম্পত্তি আছে, এটা আমরা সারার জানা আছে। বাঙ্গিয়া মাতার উদ্দেশ্য নাই, উদ্দেশ্য আমার ওখান করার যে ওয়াকফ কইয়া যে বিলটা চলে বর্তমানে সবারও আমরা এখানে জানা আছে। আর ওয়াকফের ব্যাপারে ওয়াকফ কিতা এখানেও সবার জানা আছে যে ওয়াকফ ও জিনিস কয় যে জিনিস কিতা করে মানুষের কোনো দান করিয়া আল্লাহর নামে দিলাই, ওটা আমরা ধর্মের মধ্যে ওয়াকফ করা হওয়া হয়। এইটা আমরা দিছেন জানি, ব্যবসা থাকলে দিছেন জানি বেজার। আমরা মসজিদ মাদ্রাসা কবরিস্তানের জায়গা ও আমরাও জানা আছে হো কবরিস্তানি কেন আমরা আগর যুগের মানুষ যারা হেরাই দিছে